আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, মৃত ব্যক্তির রূপ নিয়ে জিন কেন চলাফেরা করে? মানুষ মারা গেলে কি তার আত্মা দুনিয়ায় আসতে পারে? আমরা প্রায়ই আত্মা দেখার কাহিনী শুনে থাকি, কিন্তু আমরা কি আসলেই আত্মা দেখি নাকি অন্য কিছু? এসব বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু আশ্চর্যজনক বিষয় জানাবো যেগুলো জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন এবং আপনার সাথে সামনে আপনার ভবিষ্যতে আপনার সাথে কি হতে চলেছে সবই আপনি জানতে পারবেন। যদিও মানুষ কোনো কিছুই গায়েব বলতে পারে না, কিন্তু হাদিসে পাকে যেই ধরনের আলামতগুলো বলে দেওয়া হয়েছে এই সবই জানানো হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষের মৃত্যুর পর তার আত্মার স্থান হয় বরজাকে, আর এই জায়গা থেকে ফিরে আসা কোনো সুযোগ নেই। তাই কোনো ব্যক্তি মারা গেলে দুনিয়ার সাথে তার সম্পর্ক এখানেই শেষ হয়ে যায়। তাহলে আত্মা যদি কোনো দিনই আর কোনোভাবে পৃথিবীতে ফিরে আসতে না পারে, তবে যারা দাবি করেন যে তারা মৃত মানুষকে দেখেছেন, তারা কাদেরকে দেখতে পান? এই ব্যাপারটি সত্য যে অনেকেই মৃত্যুর পরেও মৃত মানুষকে দেখেন, তবে আসলে তারা সেই মানুষটিকে দেখতে পান না, তারা দেখতে পান সেই মানুষটির রূপ, আর সেই মানুষের রূপ নেয় জিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জিন কেনই বা মৃত মানুষের রূপ নেয়? প্রত্যেক মানুষের সঙ্গে দিনে দুজন এবং রাতে দুজন ফেরেশতা থাকে, আর থাকেন কারিন নামের একজন জিন শয়তান। এ প্রসঙ্গে বলা যায় ইবলিশ জিনদেরই একজন, কিন্তু সব কারিন জিন খারাপ নয়। কারিন জিনের কাজ হলো মানুষের সঙ্গে থেকে তাকে কুমন্ত্রণা দেওয়া। আমাদের সকল মানুষের সঙ্গেই কারিন জিন থাকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও কারিন জিন ছিল। তবে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা কারিন জিনটি ছিল ভালো। মানুষের সঙ্গে সব সময় থাকার কারণে কারিন জিন তার সব আচার আচরণ এবং সব নারী নক্ষত্র সম্পর্কে জানে। এই যেমন আপনি কোনো গণকের কাছে গেলেন আর সে আপনাকে সব বলে দিল, গত সপ্তাহে আপনি কি করেছেন। আপনি হয়তো তার কথা শুনে অবাক হয়ে যাবেন, সে তো সত্যি কথাই বলেছে। কিন্তু সত্যি বলতে কোনো ফকির বা গণকের পক্ষে এই সম্পর্কে জানার কোনো ক্ষমতা নেই, বরং তারা সেই মানুষের সঙ্গে থাকা কারিন জিনের সঙ্গে যোগাযোগ করে তার সেই মানুষটির সম্পর্কে বলে দেয়। তবে গায়েবী কোনো কিছু সম্পর্কে জানার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। মানুষ বা জিনেরা তা কখনোই কোনোভাবেই জানতে পারে না। এগুলো জানার ক্ষমতা মানুষ এবং জিনের পক্ষে নেই। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর অনেক দিন পরেও জিনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গিয়েছেন। যারা শয়তান পূজারী তাদেরকে বিভিন্ন কাজে শয়তান সাহায্য করে, আর এ কাজগুলোর উদ্দেশ্য হলো যাতে করে মানুষ এগুলোকে অলৌকিক মনে করে তাদের ভক্ত হয়ে যায়, তাদের ভক্ত হয়ে শয়তানের একজন অনুসারীতে পরিণত হয়। জিনের বৈশিষ্ট্য হলো তারা মানুষসহ বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে। তারা শুধুমাত্র আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না, এছাড়াও তারা অদৃশ্য থেকে বিভিন্ন কথা বা শব্দ শুনতে পারে। কেউ মারা গেলে বা আত্মহত্যা করলে তার কারিন জিন একা হয়ে পড়ে, আর তখন সে মাঝে মাঝে ওই মৃত ব্যক্তির রূপ নিয়ে চলাফেরা করে। এমনকি সে মৃত ব্যক্তির রূপে মানুষের সামনে চলে আসে। তার কাছে থেকে এমন সব কথা বা তথ্য জানা যায় যেন মনে হয় সে মৃত ব্যক্তি চলে এসেছে। তবে শুধু এ কারিন জিন বা শয়তানি আসতে পারে মৃত ব্যক্তির রূপ নিয়ে। আসলে এদের সকলেরই উদ্দেশ্য হলো মানুষকে কষ্ট দেওয়া বা ভয় দেখানো, অথবা তাদেরকে বিভ্রান্ত করা এবং তাদের ঈমানকে ভুল দিকে নিয়ে যাওয়া। আমরা পবিত্র কুরআন ও হাদিস থেকে জানতে পারি মৃত ব্যক্তির আত্মা কখনোই দুনিয়াতে আসতে পারে না। এটা বিশ্বাস করাই হলো ঈমান।
কিন্তু জিন বা শয়তান চেষ্টা করে যেন মানুষের মনে এমন ধারণা প্রবেশ করে যে মানুষের আত্মা ফিরে আসে। তবে বাস্তবে মানুষ খুব কমই এ জিন দেখে, তবে বেশিরভাগ সময়ই মানুষ ভুল দেখে এবং নিজের কল্পনায় সে মৃত মানুষকে দেখে এবং এই ব্যাপারটিকে হ্যালুসিনেশন বলে। সব সময় মনে রাখবেন, জিন শয়তান দুর্বল চিত্তের মানুষকে ভয় দেখায়, তারা তাদের উপর প্রভাব বিস্তার করতে চায়। তাই আমাদের উচিত মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখা এবং সব সময় শুধুমাত্র তার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় হেফাজত করুন, আমিন।